আপনার টেবিল একজন মুসলমান ভাই পার করতে গেলে তার 10,000 টাকা 5,000 টাকা। আপনি যান সিটি কর্পোরেশন অফিসগুলোতে, নির্ভরযোগ্য সূত্রে জানা সিটি কর্পোরেশন অফিসগুলোতে আপনি আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স পাস করতে যাবেন, যদি গুরুত্বপূর্ণ আপনার কোনো ব্যবসা হয়, লক্ষ লক্ষ টাকা একটা সিগনেচারের বিনিময়ে দেওয়া লাগে। এরা কি মুসলমান না, নাকি অন্য কোনো জাতি, ভিন্ন কোনো গ্রহ থেকে এসেছে? তাহলে তাদের মাঝে আমরা যে এই দৃষ্টিভঙ্গিগুলো দেখতে পাচ্ছি, কেন এমনটা হচ্ছে? এই শুধুমাত্র চাপ প্রয়োগ করে সরকারি ভয়ে, প্রশাসনের ভয়ে কি এগুলো হবে? না, সম্ভব না। যদি মানবতা না থাকে, ইসলামের শিক্ষা না থাকে, চূড়ান্ত ওহীর শিক্ষা না থাকে, তাহলে কোনো ব্যক্তির পরিবর্তন সম্ভব নয়। টেবিলের নিচ দিয়ে ঘুষের লেনদেন হবে, আদান প্রদান হবে। আপনার ওই দেখা যাচ্ছে একটা জাল সার্টিফিকেট দরকার, আপনি টাকার বিনিময়ে জাল সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এগুলো চলতেছে আমাদের সমাজে। কেন? আমাদের নিজেদের মাঝে মানবতা নাই, মূল্যবোধ নাই, ইসলামের শিক্ষা নাই, এজন্য অহরহ চলতেছে। আপনি একটা টেবিল পার করবেন, আপনি ঘুষ না দিলে আপনার সিগনেচার হবে না, আপনার কাগজে, আপনার ফাইলে সিগনেচার হবে না। তাহলে আমরা তো মুসলমান নাকি? আমাদের মাঝে তো মূল্যবোধ থাকা দরকার, ইসলামের শিক্ষা দরকার। এরা তো আব্দুর রহমানের সন্তান, এরা তো আব্দুল কুদ্দুসের সন্তান। আল্লাহ চাইলে তো একটা হিন্দুর ঘরে ওর জন্ম দিতে পারতো, তবুও মূল্যবোধ কেন জাগ্রত হয় না? আল্লাহ চাইলে পারতো না ইহুদের ঘরেও জন্ম দিতে, কিন্তু আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। প্রকৃত পিওর একজন নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা একজন বাবার ঘরে জন্ম দিয়েছে। তাহলে বাবাও কতটা নিরুপায় আজকে, বাবাও কতটা সন্তানকে শিক্ষা দিতে পারে নাই, আর সন্তান কতটা আদর্শতে ভুলণ্ঠিত। আর এগুলা কেন চিন্তা করে জানেন? যখন একটা চাকরি পায়, একটা মাদ্রাসাগুলোতে চাকরি পাওয়ার জন্য, এমন বহু আলেম উলামা আছে নামধারী, মাদ্রাসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে, আমরা চিনি জানি বুঝিও, যে ওই তার প্রতিষ্ঠানে একটা চাকরি দিতে গেলে 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করা লাগে তার। আসলে সাধারণ অন্যান্য চাকরি তো বহু বাদ দিলাম, সরকারি চাকরি পেতে গেলে কি ঘুষ দেওয়া লাগে না? ও যখন ঘুষ দিয়ে 40 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের চাকরিতে ঢুকে, তখন ওর চিন্তা হয় আমার তো এই টাকা আগে উঠানো লাগবে। কথা বুঝেন নাই কি? তাহলে যদি এইভাবে সমাজ চলতে থাকে, তাহলে রমাজান শুধু আসবে আর চলে যাবে, আমাদের কোনো পরিবর্তন হবে না। কথা কি বুঝতে পেরেছেন? রমাজান আসবে, বারবার রমাজান আসবে, বারবার রমাজান চলে যাবে, কিন্তু আমাদের মাঝে কোনো পরিবর্তন সাধিত হবে না। কেন? আমরা তো বংশগতভাবে, জাতিগতভাবে আমাদের মাঝে এগুলো চলতে আছে। নামাজেও মনোযোগ বসবে না, রমাজানেও মনোযোগ বসবে না, শুধু সরকারি টাকা হজ করতে মন চাইবে, কি তাই না? এই জন্য পরিবর্তন হতে হবে আমাদের। প্রিয় বন্ধুরা আমার, এখন আসেন যে কথাগুলো বলতে চাই। ইসলামের নাম করে আপনাকে অনেকেই বলবে যে আসো, তুমি ব্যবসা করো, তোমাকে আমি ব্যবসার জন্য কিছু ইনভেস্ট করতেছি, টাকা দিচ্ছি। কথা বুঝেন নাই? ইসলামের নাম ব্যবহার করে আপনাকে এমনভাবে ইনভেস্ট করবে এবং আপনাকে এমনভাবে সুদের সাথে জড়িয়ে দেবে, আপনি বুঝতেই পারবেন না। কথা বুঝেন নাই মনে হয়? শুনতে খারাপ লাগলে এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত, যে আমাদের সমাজে এগুলো চলতেছে। বহু ব্যবসায়ী আছে রাস্তার ফকির হয়ে গেছে, পথের ফকির হয়ে গিয়েছে এখন, শুধুমাত্র এগুলোর সাথে জড়িয়ে। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাকে আপনাকে দিয়েছে, পিওরভাবে এই ফিতনার সময়ে, ফিতনার মুহূর্তে আমাকে আপনাকে যতটুকু নিয়ন্ত্রণে থাকা যায়, যতটুকু নিজেকে মুত্তাকি করা যায়, যুবক ভাইয়েরা যারা আছেন মনে রাখার চেষ্টা করতে হবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত সময়ে আমাদেরকে যতটুকু সেফ থাকা যায়, যতটুকু নিয়ন্ত্রণে থাকা যায়। ফিতনার সমাজ, কিসের মধ্যে যাবেন যেখানে ফিতনা নাই? আপনি অর্থনীতিতে যান, পুরো অর্থনীতিটাই সুদের ঘুষের সাথে জড়িত, অর্থাৎ ফিতনা। আপনি রাজনীতির মধ্যে যান, সেখানে আপনি কোনো পিওর ইসলামিক কোনো রাজনীতি খুঁজে পাবেন না। আপনি ধর্মের মধ্যে যান, আপনি ধর্মের মধ্যে গিয়ে পিওর অথেন্টিক ওহীর জ্ঞান আপনি পেতে গেলে আপনাকে অনেক জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে। যদি আপনি অনেক জ্ঞান অর্জন না করেন, তো কোনো ব্যক্তির মুকাল্লিদ হওয়া লাগবে, তাকলিদ করা লাগবে, ও যা করবে আপনাকে তাই করা লাগবে। এজন্য এখানে যদি আপনি জ্ঞান না থাকে, তাহলে আপনি কখনো মুকাল্লিদ হয়ে যাবেন। আপনি আপনার পরিবারে দেখেন, আদর্শ না থাকার কারণে পরিবারগুলো নিয়ন্ত্রণহীন। একটা বাবা দাঁড়িয়ে আছে, বাবার সামনে ছেলে দাড়ি কাটে, বাবা দাঁড়িয়ে আছে, বাবার সামনে সন্তান উদ্ভট জামা গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, বাবার সামনে সন্তানের চুলের কাটিং দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না, বাবার সামনে সন্তানদের চলাফেরা তার মানে বেফাট, বাবার সামনে মেয়েটা গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, বাবার সামনে মেয়েটা ওড়নাটাকে মাফলারের মতো করে গলায় জড়িয়ে ঘুরে বেড়ায়, মাথার কাপড় ফেলে ঘুরে বেড়ায়। রাস্তার মানুষের কথা তো বাদই দিলাম, কি আসে না এগুলা? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, আমাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, আমাকে আপনাকে পরিবর্তনের আশায়, পরিবর্তনের নিয়তে। এই রমাজান শুধুমাত্র সিয়াম পালন করার জন্য না, এই যতগুলো বিষয় বলতেছে, এই সবগুলো বিষয় আমাকে আপনাকে আমার প্রত্যেক জায়গা থেকে পরিবর্তনের জন্য আমাকে আপনাকে বিবেচনা করতে হবে। না হলে সমাজ পরিবর্তন কখনো সম্ভব নয়। আপনি দেখেন মাহে রমাজানের এই গুরুত্বপূর্ণ পবিত্র সময়ে রাস্তাঘাটে বের হন, শুধু বেপরদা নারী আর নারী, সামনে তাকাবেন নারী, পিছনে তাকাবেন নারী, ডানে তাকাবেন নারী, বামে তাকাবেন নারী। আমি নারী বিরোধী বক্তব্য দিচ্ছি না, কিন্তু নারীদের যেখানে থাকা দরকার ছিল, নারীরা আজকে সেখানে নাই। এজন্য নারীরা ভুলণ্ঠিত। ভুলণ্ঠিত বলতে তারা তাদের মর্যাদা থেকে
বহিষ্কৃত বলা চলে। কথা কি বুঝতে পেরেছেন? তারা যেখানে ইসলাম তাদের মর্যাদা দিয়েছে, আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা সম্পদ, খায়রু মাতা দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধ্বী স্ত্রী। নারীরা আজকে তাদের ওই মর্যাদার জায়গায় নাই বিধায় নারীর আজ মর্যাদা চ্যুত হয়ে রাস্তাঘাটে আজকে এর ওর পিছনে ঘুরে বেড়ায়, একে বস তাকে বস বলে বেড়াতে পারে, কিন্তু স্বামীকে স্বামী বলতে পারে না। এই জন্য আমাকে আপনাকে সার্বিক বিষয়ে পরিবর্তনের চেষ্টা করতে হবে।